মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই 2 মাসে সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাজ্য বাজেটে আরও এক চমক, তা হলো সমুদ্র সাথী প্রকল্প নামে নতুন এক প্রকল্প চালু হলো রাজ্যে। তো এই সমুদ্র সাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। রাজ্যের মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই প্রকল্পের আওতায় থাকা মানুষদের প্রত্যেক বছর 2 মাস 5,000 টাকা করে দেওয়া হবে বা দেবে সরকার। তো এর জন্য বরাদ্দ কিন্তু 200 কোটি টাকা। তো এই 5,000 টাকা কারা কারা পাবে, কোন কোন জেলার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তারা কিভাবে এই টাকা পাবে, কোন কোন সময় দেওয়া হবে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট, কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং শর্ত কি রয়েছে এবং কিভাবে আবেদন করবে চলুন দেখে নিই। এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। এখন এ ব্যাপারে যে আপডেট উঠেছে তা হলো যে ভোটের আগে রাজ্য বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা। নয়া ঘোষণার বছরে 2 মাস কিন্তু 5,000 টাকা করে মৎস্যজীবীদের দেওয়া হবে, আর তাতে 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবে বলে জানিয়েছেন এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবিও করেছেন। তো আগামী অর্থ বছরের জন্য বৃহস্পতিবার যে রাজ্য বাজেট পেশ হয়ে গেল, আর সেখানেই নয়া প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বললেন যে মৎস্যজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সমুদ্রে যান, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বহু মানুষ মৎস্যজীবীদের সঙ্গে যুক্ত। তো সারা বছর মাছ ধরলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে বা থেকে জুনের মধ্যে তারা মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি থাকে, ফলে চরম সংকটের মধ্যে তাদেরকে দিন কাটাতে হয়। সুতরাং বুঝতে পারছেন যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাদের মৎস্যজীবীদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের যে সময়ে টাকাটা দেওয়া হবে তাদের জন্য যে বরাদ্দ করা হচ্ছে 5,000 টাকা, তারা বছরে 2 বার পাবে। যে এপ্রিল মাসের 2 মাস পাবে তারা, এপ্রিল মাসের এবং এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাদের কিন্তু একটা সংকট থাকে, তারা ওই সময় তারা মাছ ধরা থেকে বিরত থাকেন, তাদের সমুদ্রে যেতে পারেন না। সুতরাং সেই সময়কে কথা মনে রেখে তাদের কিন্তু টাকার বরাদ্দ করা হয়েছে এবং তারা কিন্তু 5,000 টাকা করে পেয়ে যাবে। তো এই সমস্ত মৎস্যজীবীদের পাশে দাঁড়াতেই সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই প্রকল্পের আওতায় প্রত্যেক বছর এই 2 মাস 5,000 টাকা করে মৎস্যজীবীদের কিন্তু দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে এবং এর জন্য প্রায় 200 কোটি টাকা কিন্তু ঘোষণাও করা হয়েছে। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে সমুদ্র সাথী প্রকল্প রাজ্যের একটা নতুন প্রকল্প। গতকালই যে বাজেট পেশ হলো বৃহস্পতিবার, তাতেই কিন্তু ঘোষণা করা হলো যে এই প্রকল্পের অধীনে যে মৎস্যজীবীরা রয়েছে তাদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে তাদের সংকট থেকে মুক্ত করবার জন্য 5,000 টাকা করে কিন্তু 2 মাস দেওয়া হবে। এবং কিভাবে আবেদন করবে না, নতুন এই প্রকল্প আবেদনের ক্রাইটেরিয়া সম্পর্কে এখনও জানানো যদিও বা হয়নি, তবুও আপনাদের যে নিকটস্থ ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন, তাহলে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে ওনারা কিন্তু আপনাদের বলে দেবে বা ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, সেভাবে কিন্তু আপনারা আবেদন করবেন। তো আপনাদের যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম মৎস্যজীবীদের জন্য। সমুদ্র সাথী প্রকল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।